ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, ষষ্ঠ খণ্ড। অনিত্য জীবনকে সার্থক করো। অদ্য বৃহস্পতিবার অপরাহ্নে সমবেত উপাসনার পরে শ্রী শ্রী বাবামণি উপদেশ দিতে লাগিলেন। মানব জীবন অনিত্য, আজ আছে কাল নেই। জল বুদবুদের মতোই ক্ষণস্থায়ী, বায়ু প্রবাহের মতোই চঞ্চল, জলস্রোতের মতোই অস্থির, আকাশের মেঘমালার মতোই অনিশ্চিত, শূন্যোদ্যানের মতোই ভিত্তিহীন। তবু এ জীবন উপেক্ষার নয়, কারণ এই অনিত্য জীবনের মধ্য দিয়ে নিত্য জীবনের সন্ধান করে নিতে হবে। এই ক্ষণস্থায়ী বিদ্যুতালোকে চিরস্থায়ী সম্পদকে চিনে নিতে হবে। তাতেই এই জীবনের সার্থকতা। সেই সার্থকতা তোমরা সম্পাদন করো। মুহূর্তকালও অপব্যয় করো না। জীবনকে বৃথা বয়ে যেতে দিও না। প্রত্যেকটি নিমেষ সার্থক হোক। প্রতি পল প্রতি অনুপল নিত্যাভিনিবেশের সহায় হোক। চোখ খুলে তাকিয়ে দেখো, কে তোমার আপন, কে তোমার চিরসাথী, কে তোমার নিত্যকালের প্রাণীর জন, কে তোমার কোটি কল্পকালের আনন্দ বিগ্রহ। সময় চলে যাচ্ছে, কারো জন্য বসে থাকবে না, কারো মুখপানে তাকাবে না। সে চলেছে নিজের মনে তোমার আয়ুকে ক্ষয়িত করে, তোমার বার্ধক্যকে, তোমার মৃত্যুকে নিকটবর্তী করবার জন্য। আর তোমার হেলায় কাটাবার সময় নেই। ওঠো প্রবল বিক্রমে, ছাড়ো যত পুঞ্জিত সুখের মোহ। কান পেতে শোনো পরম পুরুষের বাণী। হাত পেতে নাও লক্ষ কোটি জন্মের তপস্যার ফল পরম ধন। এই জীবনেই ভগবানকে চাই, এই করো তোমরা জেদ। পার্থিব লীলা করুক অপার্থিব লীলার যবনিকা উত্তোলন। অনিত্য করে দিক নিত্যকে তোমার করায়ত্ত।